ময়দানে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচিরমিচিরে। ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনে এবার নামলো অন্ধকারের ছায়া। ঠিকই শুনছেন, কারণ ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনে শোনা যাচ্ছে গত মঙ্গলবার কিছু বহিরাগত এখানে তাণ্ডব চালিয়েছেন। এই নিয়ে অবশ্য দুই পক্ষের মধ্যে বিবাদ তুঙ্গে। বুধবার বিরোধীদের পক্ষ থেকে পুরো বিষয়টির জন্য আঙুল তোলা হয়েছে বর্তমান সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে। কি বলছেন তারা? ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পল্টু রায়চৌধুরীর সঙ্গে আমাদের বেশ কিছুদিন ধরেই একটা মতবিরোধ চলছিল। ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনের কোনো প্রপার কনস্টিটিউশন ছিল না, ভোটের ইলেকশনের টাইম লাইন মানা হচ্ছে না, প্লাস উনি দুজন তিনজন ওনার পাপেটকে দিয়ে ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশন চালনা করছেন। এক্সিকিউটিভ কমিটি উনি তৈরি করেছেন, তার মধ্যে 78% আমরা ক্যালকুলেশন করে দেখেছি 78% বয়স্ক লোক যারা অসুস্থতার কারণে ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনে আসতে পারেন না। এক্সিকিউটিভ কমিটি মিটিং করেন, সেখানে ওনার ইনভাইটিতে ভর্তি। ইনভাইটি কারা থাকবে? পল্টুদার সেক্রেটারি তার পছন্দের লোককে ইনভাইটি করে নিয়ে আসেন। উনি সমস্ত গুরুত্বপূর্ণ ডিসিশন নেন, সেটা এক্সিকিউটিভ কমিটিতে পাস হয় না। সেটা নাকি একটা সেক্রেটারিয়েট মিটিং, ওনার নিজস্ব একটা সেক্রেটারিয়েট মিটিং করেছেন, যাতে উনি ওনার পছন্দের লোককে তার মধ্যে ঢুকিয়ে সেই সেক্রেটারিয়েট মিটিংয়ে সমস্ত ডিসিশন পাস করিয়ে নেন। তো এইগুলোর এগেনস্টে আমরা গত 7/9/2025 7ই সেপ্টেম্বর আমরা একটা অ্যাজিটেশন জমা দিয়েছিলাম। তাতে প্রায় 35টা ক্লাব, 43টা ক্লাবের মধ্যে 35টা ক্লাব সই করেছিল এবং তারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল এবং 20টা ডিস্ট্রিক্টের মধ্যে থেকে প্রায় 7 থেকে 10খানা ডিস্ট্রিক্ট তারা সেই 3টে ইস্যু নিয়ে আমরা আলোচনা করতে চাই বলে আমরা পল্টু রায়চৌধুরীর কাছে আমরা জমা দিই। তখন আমাদের আমাদের প্রেসিডেন্ট গৌতম মোহন চক্রবর্তী স্যার, এক্স পুলিশ কমিশনার অফ কলকাতা, তিনি একটি 7 জনের কমিটি তৈরি করে দেন। সেই 7 জনের কমিটি ছাড়া কনভেনার ছিলেন, মিটিংয়ের কনভেনার ছিলেন পল্টু রায়চৌধুরী সেক্রেটারি। এখানে আরও একটি ব্যাপার এখানে আলোচনা হয় যে এই কমিটি একটি কনস্টিটিউশন ড্রাফট করে ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট সম্বন্ধে নলেজেবল এমন একজন উকিলকে দিয়ে, লয়ারকে দিয়ে সেটাকে পাস করাবেন। এছাড়া এটা কনস্টিটিউশনের ব্যাপারে গেল 2, ইলেকশনের টাইম লাইন মানা হচ্ছে না। ইলেকশন হয়েছিল 2012 সালে। ওনার কনস্টিটিউশন উনি যে কনস্টিটিউশন আমাদেরকে দিয়েছেন সেই কনস্টিটিউশনে দেখা যাচ্ছে যে 4 বছর অন্তর অন্তর ইলেকশন হবে এবং এক্সিকিউটিভ কমিটি চেঞ্জ হবে। উনি 2012 সালের পর 16তে হওয়ার কথা, 20তে হওয়ার কথা, 24-এ হওয়ার কথা। 16টা 17তে করেছেন, তখন উনি অজুহাত দিয়েছেন যে অ্যাকাউন্ট সাবমিট করতে পারেনি। আর 20টা করোনার দোহাই দিয়ে 23-এ করেছেন। অথচ 20, 21, 22, 23 20-র পর 21, 22, 23 3 বছর কিন্তু প্রত্যেক বছর স্টেট নকআউট হয়েছে, লিগ হয়েছে, খেলা হয়েছে, সব কিছু হয়েছে। শুধু উনি রি ইলেকশনটা করেননি। এই যে 23-এর পরে উনি বলছেন 23-এ করেছি, 27-এ হবে। অথচ এশিয়ান গেমসের মতন ইভেন্ট যেটা আমরা দেখেছি 2022 সালে হ্যাংজাওতে হওয়ার কথা ছিল, সেটা 2023 সালে হয়েছিল কোনো কারণে। তারপরে কিন্তু টাইম লাইন ফিক্সড করা আছে 2026 সালে। আইচি নাগোয়া যেটা জাপানে হবে 2026 সালেই ফিক্সড করা আছে। তো আমরা এইটাই বলেছিলাম যে ইলেকশনের টাইম লাইনটাকে আপনাকে মেনটেন করতে হবে। ইলেকশনের টাইম লাইনটাকে মেনটেন করবেন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবেন, প্রপার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবেন। তো এটা নিয়ে একটা কমিটি তৈরি করার পর গৌতম মোহন চক্রবর্তী বলে দিয়েছিলেন যে এই কমিটি 16ই অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দেবে। পল্টুদাকে যখন আমরা এসে জিজ্ঞাসা করলাম যে আপনি মিটিং ডাকছেন না কেন, বলে মিটিং 16ই অক্টোবর হবে। তো উনি পিছিয়ে নিয়ে গেলেন। তো 16ই অক্টোবরের মিটিংয়ের উনি চিঠি ছাড়লেন 12ই অক্টোবর। 13ই অক্টোবর উনি নার্সিংহোমে ভর্তি হয়ে গেলেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছেন, সেক্রেটারি মেসেজ পাঠাচ্ছেন যে সেক্রেটারি অসুস্থ, সেই জন্য মিটিং হবে না। উনি এইরকমভাবে একের পর এক, সেই মিটিং কিন্তু এখনও হয়নি, শুক্রবার দিনকে ডেট দিয়েছে, আগামী শুক্রবার দিনকে সেই মিটিং হওয়ার ডেট দিয়েছেন। তো এইভাবে একের পর এক সমস্ত কিছুতে উনি টাইম লাইনটাকে মেনটেন করছেন না এবং উনি ওনার যে পোস্ট এবং চেয়ার সেটাকে উনি টেনে নিয়ে যাচ্ছেন। এছাড়া আমাদের আরও একটা ব্যাপার ছিল, ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনে আর্থিক দুর্নীতি। ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনে কমনওয়েলথ গেমসের পর প্রায় 5 কোটি টাকা আমাদের ফিক্সড ডিপোজিট ছিল।
সেটা কমতে 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 এখন মোরলেস 2 crore এসে দাঁড়িয়েছে, মানে 2 কোটি টাকার আশপাশে এসে দাঁড়িয়েছে। উনার ইচ্ছা, উনি এই 5 কোটি টাকাটা ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনে এনেছিলেন, উনি এটাকে শেষ করে দিয়ে, শূন্য করে দিয়ে উনি এখান থেকে চলে যাবেন, বাকি তোমরা যা ইচ্ছা করে নাও। তো এটা তো হতে পারে না, এটা চলতে পারে না। হঠাৎ দেখলাম হুড় করে কতগুলো লোক ঢুকছে এবং দুজন কোনো ক্লাবের কর্মকর্তা ছিলেন, খুব চিৎকার করছিলেন, সঙ্গে পল্টুদা। আমরা আশা করেছিলাম যে অ্যাটলিস্ট পল্টুদা ব্যাপারটাকে থামাবেন। পল্টুদা যথেষ্ট স্মাইলি ফেসে বলছেন না 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 চলো চলো চলো, মানে উনি এসে চিহ্নিত করছেন কারা কারা ওনার এগেনস্টে আছেন। এটা কি ধরনের একটা সচিবের রিয়াকশান আমি বুঝতে পারলাম না। উনি তো কোথায় থামাবেন? 5টা ম্যাচ চলছে, কোনো কারণে যদি আমরাও দুটো মুখ খুলতাম বা অন্যরা কোনো কিছু বলতো, তাহলে যদি কোনো রিয়াকশান হতো, উনি কি দায়িত্ব নিতে পারতেন সেই অঘটনের? আমাদেরও তো ফ্যামিলি আছে, আমাদের তো নতুন করে কিছু পাওয়ার নেই, আমরা সবাই সার্ভিসম্যান, আমরা আসি ভলিবলটাকে ভালোবেসে। তো সেক্ষেত্রে আমাদের উপর যদি এরকম টর্চার হয়, আমাদের ফ্যামিলি থেকেও তো একটা ইনসিকিউর ফিল করবে, তারাও তো বলতে পারে। আজ পর্যন্ত 30 বছরের ইতিহাসে আমি কোনোদিন দেখিনি মাঠে এরকম গুন্ডারাজ। এটা একটা গুন্ডারাজই আমার মনে হলো, যেটা উনি ঘটালেন, উনি দায়িত্ব নিয়ে ঘটালেন। এ ব্যাপারে কি বলছেন বর্তমান সচিব পল্টু রায়চৌধুরী, যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি কি বলছেন এই বিষয়গুলিকে নিয়ে? সিনিয়র স্টেট ভলিবল চ্যাম্পিয়নশিপ হচ্ছে, 8টা করে খেলা, 16টা টিম। বিভিন্ন ক্লাবে কারা আসে না আসে সেটা তো আমার জানার দরকার নেই, 1। আর 2 হচ্ছে আমরা একটা প্রেস কনফারেন্স ডাকবো, আমরা আমাদের সমস্ত কথা আপনাদের বলবো, কেমন? তার মানে সমস্ত কথা, এই যে অভিযোগ, এই নিয়ে আপনার এখনই কোনো রকম কোনো নেই, আপনি প্রেস কনফারেন্স ডেকে এটা পুরো সমস্তটা বলে দেবো। মানে এর আগেও 2012তেও এই অভিযোগ তুলেছিল, নচ্ছার হয়ে গেছিল সব। এইগুলো বলার জন্য বলে প্রত্যেকবারই। 4-5 জন ছেলে আছে, ও যারা থাকে তারা সবাই তো আর আমাদের অ্যাফিলিয়েটেড ইউনিটের না, কিছু সমর্থক নিয়ে মিটিং করে। আমরা প্রেস কনফারেন্স ডাকবো, সভাপতির অনুমতি নিয়ে সমস্ত কিছু আমরা কোন নলেজে বলে দেবো। আপনার বিরুদ্ধে যে তছরূপের অভিযোগ বা এইগুলো নিয়েও কি তখন এটা কোনো অবস্থাতেই হতে পারে না। আপনি তো এতদিন ধরে আমাকে দেখছেন, এতদিন ধরে 1991 সাল থেকে চালিয়ে যাচ্ছি, তখন হাতে মাত্র 1900 টাকা ছিল, এখন কত টাকা আমরা করতে পেরেছি ফান্ড জমিয়ে। সমস্ত ক্লাবগুলোকে বল দিচ্ছি, ডিস্ট্রিক্টগুলোকে 10টা করে বল দিচ্ছি, 2টো করে ম্যাচ বল দিচ্ছি, 2টো করে নেট দিচ্ছি, 15,000 টাকা করে ফিনান্সিয়াল গ্র্যান্ট দিচ্ছি। যত অ্যাফিলিয়েটেড ক্লাব আর ডিস্ট্রিক্ট আছে, কোনোদিন কেউ চিন্তা করতে পেরেছে আইএফএ আর সিএবি ছাড়া আর কোনো অর্গানাইজেশন দেয়? এগুলো কি করে হচ্ছে? আর প্রত্যেকটা সিস্টেমেটিক ওয়েতে খেলা চলছে। কোনো সবচাইতে শান্তিপূর্ণ অ্যাসোসিয়েশন এটাকে ব্রেক করার চেষ্টা করছে বিভিন্ন কারণে। এত শান্তিপূর্ণ অ্যাসোসিয়েশন, এমনকি বেঙ্গল অলিম্পিকেও খবর নেবেন বলে ভলিবলের মতো এত শান্তিপ্রিয় অর্গানাইজেশন নেই। এরপরে আর কি বলবো, আমরা এর দেখেও সমস্তটা খোল নলেজে বলে দেবো, ডকুমেন্ট দিয়ে বলে দেবো, কেমন? এবং হ্যাঁ একদম। এবং আপনার বিরুদ্ধে মানে যে গতকালের যে ঘটনা, তারা বলছেন যে এত লোক ঢুকিয়ে আমাদেরকে প্রাণনাথের হুমকি দিয়েছে। এ কখন হয়? কখন ভলিবল মানে বাইরের ছেলেরা হুমকি দিয়ে যাবে? আর খেলা চলছে, ক্লাবগুলো রয়েছে, কারা এসছে না আসছে কি করে জান বলুন তো? কে একজন ইন্ডিভিজুয়ালি বিক্ষিপ্তভাবে একটা হুমকি দিল, সে কি করে জানবে বলুন তো? বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন রেখেছেন পল্টু রায়চৌধুরী, সেখানেই তিনি সব উদ্ঘাটন করতে চান। এখন দেখার বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও হাবুর খেলাঘরের যৌথ উদ্যোগে ময়দানের বিভিন্ন ক্লাবের প্রতিশ্রুতিমান মহিলা ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হলো ক্রিকেট কিটস। বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কিটস তুলে দেওয়া হলো। কিটস তুলে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন ঝুলন গোস্বামী, ছিলেন তারকা ক্রিকেটার কেয়া রায়, ছিলেন অর্জুন ফুটবলার শান্তি মল্লিক। রিচার্ড নামে উত্তরবঙ্গে তৈরি হচ্ছে স্টেডিয়াম, এতে কি খেলার প্রসার বাড়বে? ঝুলনের নামে তো স্ট্যান্ড রয়েছে ইডেনে, এই নিয়েই বা কী বলছেন ঝুলন? এরকম একটা সুন্দর অনুষ্ঠান যেখানে
স্পোর্টস জার্নালিস্ট ক্লাব যেভাবে এগিয়ে মানুষ খেলাধুলার সাথে কিছু ইয়াং দুস্থ মেয়েদেরকে এসে তাদের পাশে দাঁড়ালো, তাদেরকে সাপোর্ট করলো, অ্যান্ড তারা বেঙ্গলের হোক যথেষ্ট এজ গ্রুপ লেভেলে যথেষ্ট ভালো খেলছে, ভালো পারফর্ম করছে। তো এটা জেনারেলি সবাই করতে পারে না এরকম মহৎ কাজগুলো, কিন্তু কিছু ভালো মানুষ থাকেই সোসাইটিতে, তারা এগিয়ে এসছে, এগিয়ে এসে প্লেয়ারদের পাশে দাঁড়িয়েছে। তার জন্য আমি স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সকল সদস্যবৃন্দকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কারণ নামে স্ট্যান্ড হওয়ার, কারণ নামে স্টেডিয়াম হওয়ার মধ্যে পার্থক্য থাকবে। যেভাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিচাকে এই একটা বড়োভাবে যেভাবে সম্মান জানিয়েছে, আমার মনে হয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানানো উচিত যে রিচার নামে খোদাই করা থাকবে সারাদিন। ওই স্টেডিয়াম কোনোদিন আর চেঞ্জ হবে না, ওই স্টেডিয়াম রিচা ঘোষ হিসাবে থাকবে। একটা হিউজ অনার, অ্যান্ড এই অনারটা আমার মনে হয় না ক্রিকেটে সবাই পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজে আমি দেখেছি যেখানে ভিভিয়ান রিচার্ড ক্রিকেট স্টেডিয়াম, ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়াম, মুম্বাইতে একটা মাঠ আছে সচিনখানা জিমখানা ক্রিকেট গ্রাউন্ড, বাট স্টেডিয়াম নেই। তো আমার মনে হয় ভারতবর্ষে রিচার হবে হয়তো প্রথম ক্রিকেটার যার নামে নিজস্ব স্টেডিয়াম থাকবে। তো আমার মনে হয় এইটা একটা বড় পাওয়া অ্যান্ড বড় সম্মান, অ্যান্ড রিচার ফ্যামিলি ডেফিনেটলি এই সম্মানে উপকৃত হবে, আনন্দিত হবে, অ্যান্ড দে ফিল প্রাউড। কারণ আমি পার্সোনালি আমি ছোটোবেলায় যখন তোমার ক্রিকেট খেলা দেখতে শুরু করেছিলাম, সেটা ওয়ার্ল্ড কাপ 1992 অস্ট্রেলিয়াতে হয়েছিল, অ্যান্ড তারপরে যখন উইমেন্স ওয়ার্ল্ড কাপ দেখি সেটা ইডেন গার্ডেনে 1997 অস্ট্রেলিয়ান। তো দুটোই আমি খেলা দেখে শুরু করেছিলাম, সেটা হলো ওয়ার্ল্ড কাপ। তো আমারও স্বপ্ন ছিল ওয়ার্ল্ড কাপ জেতা, বাট আনফর্চুনেটলি আমরা দুবার খুব কাছে গিয়ে আমরা হেরে যাই, জিততে পারিনি। এবার ওরা জিতেছে, বাট আই ওয়াজ মানে ডুইং ব্রডকাস্টিং স্টাফ, অ্যান্ড তারপরে ওরা যখন আমাদের সামনে দিয়ে গেল, আই থিঙ্ক ওরাও আর আমি কেউই আমরা কন্ট্রোল করতে পারিনি নিজেদের ইমোশনসটা। And then definitely that was a very special moment because তুমি থাকো না থাকো, বাট তোমার টিম যখন চ্যাম্পিয়ন হয়, ওয়ার্ল্ড নাম্বার 1 টিম হয়, দ্যাটস অলওয়েজ বিন স্পেশাল, অ্যান্ড সেটাকেই এনজয় করেছি মুহূর্তটা। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওতে।